হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু এই গরমে মোটামুটি ভালোই আছি। গরমে ডিটক্স ওয়াটার আর অন্যান্য পানীয়র সাথে সাথে যে ফলগুলোতে প্রচুর পরিমাণে জল আছে সেই ফলগুলো কিন্তু অবশ্যই খেতে হবে। যেমন ধরো তরমুজ, এটা কিন্তু শরীরে অনেকটাই জলের ঘাটতি পূরণ করে। তো আমি কিন্তু তরমুজ খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা তরমুজ খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। এর আগের দিন তোমাদের সাথে আমি তরমুজের একটা শরবত রেসিপি শেয়ার করেছিলাম। তো আজ বরকে বললাম যে তুমি আর একটা তরমুজের রেসিপি বানাও দেখি। আমার কথা শোনা মাত্রই বরমশাই তো বসে পড়েছে তরমুজ নিয়ে। তো দেখলাম ও তরমুজটা খুব ভালোভাবে কেটে নিয়ে এর মধ্যে থেকে যে ছোট ছোট বীজগুলো আছে সেগুলোকে আলাদা করে নিল। তারপর দেখলাম খুব ছোট্ট ছোট্ট করে তরমুজগুলোকে কেটে নিচ্ছে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম যে তুমি তরমুজগুলোকে এত ছোট করে কাটছো কেন? এটা তো মুখে দিলে এক্ষুনি গলে যাবে, ওটা কিভাবে খাবো আমি? আর এটা দিয়ে যদি শরবতই বানাও তাহলে তো নিশ্চয়ই মিক্সিতে দেবে, তাহলে এত ছোট করে কাটছো কেন? তখনও বললো না, এটা দিয়ে ও আজকে আমাকে ওয়াটারমেলন মজিতো বানাবে। এর আগের দিন ও আমাকে ভার্জিন মজিতো বানিয়ে খাইয়েছিল, সেই রেসিপিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তো ভাবলাম এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। এরপর দেখলাম ও একটা পাতিলেবু খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। আমি জিজ্ঞেস করাতে ও বলল মজিতো বানাতে গেলে এরকম লেবুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো এরপর দেখলাম ও একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে যে উপকরণ দিয়ে ও আজকে ওয়াটারমেলন মজিতো বানাবে। তো সেগুলো হলো তরমুজ তো ছোটো ছোটো করে কেটেই রেখেছে, তোমরা আগে থেকেই দেখে নিয়েছো। লেবুটা খুব ছোটো ছোটো করে কেটেছে, লাগছে কিছু পুদিনা পাতা, লাগছে বিট লবণ, সেই সাথে লাগছে সুগার সিরাপ, আর লাগছে সোডা ওয়াটার, সেই সাথে লাগছে কয়েক টুকরো বরফ। এবার মজিতোটা বানিয়ে নেবার পালা। তার জন্য গ্লাসের মধ্যে যে ছোট ছোট টুকরো করে তরমুজগুলো কেটে রেখেছিল প্রথমে সেগুলো দিয়ে দিল। তারপরে লেবু যেটা কেটে রেখেছিল সেটাও দিয়ে দিল। এরপর দিয়ে দিল কয়েকটা পুদিনা পাতা। তারপর আমাদের একটা ছোট্ট হামানদিস্তা আছে, তার ডান্ডিটা দিয়ে ভালো করে এটা ম্যাশ করে নিতে হবে। তোমাদের কাছে যদি এরকম কিছু না থাকে তাহলে এই রুটি বেলার যে বেলুনটা আছে না, সেটা দিয়েও কিন্তু তোমরা এই কাজটা সহজেই করে নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো বরফ। এরপর এর মধ্যে পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিতে হবে। আমি জিজ্ঞেস করাতে ও বলল 1 কাপ চিনির সঙ্গে 1.5 কাপ জল মিশিয়ে ওই সুগার সিরাপটা বানিয়েছে। তোমরা চাইলে এর পরিবর্তে চিনি অথবা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো বিট লবণ। তারপর আরও কয়েকটা ছোট ছোট টুকরো করে রাখা তরমুজের মধ্যে দিয়ে দিচ্ছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে সোডা ওয়াটার। এই ভার্জিন মজিতো বলো আর ওয়াটারমেলন মজিতো বলো, যদি জলের বদলে বা ঠান্ডা জলের বদলে এভাবে সোডা ওয়াটার ব্যবহার করা হয় তাহলে এর স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। অনেকেই এর পরিবর্তে স্প্রাইট ব্যবহার করে, তবে আমি বলবো স্প্রাইটের বদলে যদি সোডা ওয়াটার ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু সুগার সিরাপ আর বিট লবণটা পরে দেওয়া হয়েছে, তাই ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলেই এই ওয়াটারমেলন মজিতো কিন্তু রেডি হয়ে যাবে। সবশেষে এবার আমাদের গ্লাসটা সাজিয়ে নেওয়া পালা। তার জন্য দুটো লেবু স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্ট্র। এইভাবেই আমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলেছি ওয়াটারমেলন মজিতো, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তোমরাও কিন্তু চাইলে এটা বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারো। তার জন্য কিন্তু এই রেসিপিটা যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক সেভাবেই বানাতে হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। যাই আমি এবার এটা একটু টেস্ট করে দেখি তোমরা কারা কারা এটা বাড়িতে বানিয়ে খেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো।